টু মাই ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে আমি সময় চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখিয়ে দিই আমি আজকে বাহারি রান্নাঘরে কী রান্না করব। এই পাতাটা দেখে অনেকেই বুঝতে পারছো কী পাতা, তবুও আমি একবার বলে দিই, এটা হচ্ছে লাউ শাকের পাতা। এই লাউ শাকের পাতা দিয়ে করবো আজকে ভর্তা। এই ভর্তাটাকে দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ ছিল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। লাউ পাতাগুলি কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর এই যে ছুরিটা রেখেছিলাম এই ছুরিটা দিয়ে কিন্তু লাউ পাতাগুলি কুচিয়ে নেবো। তার জন্য নিয়েছি, দেখো এখানে কিছুটা নিয়েছি নারকেল কুচানো, আর নিয়েছি সর্ষে নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সর্ষেটাও দিতে পারো। আর নিচে কিন্তু পরিমাণ মতন, মানে আমার স্বাদ মতন নিয়েছি আমি শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা দিয়েও করতে পারো, তবে শুকনো লঙ্কা দিয়ে ভর্তা করলে পরে খেতে বেশি স্বাদ লাগে। এদিকে দেখো লাউ শাকগুলো কিন্তু আমি ছুরি দিয়ে সব কুচিয়ে নিয়েছি একদম শাক কাটার মতন। এবার আমি এগুলো কিন্তু মিক্সি বাটিতে দিয়ে পেস্ট করে নেবো। নারকেলটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি, অল্প অল্প করেই পেস্ট করব, কারণ আমি ছোটো বাটিতে, যেহেতু ছোটো মিক্সি বাটিতে পেস্ট করবো, তাই জন্য অল্প অল্প করে এটা পেস্ট করতে হবে। তাই চলো আগে পেস্ট করে নিই এটা। পাতাটা তো পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। যখনই ভর্তা করবে না তখনই তোমরা চেষ্টা করবে একটু সর্ষের তেল দিয়ে করার, তাহলে গন্ধটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু হতে দেবো, তারপরে কিন্তু পাতা বাটাটা দিয়ে দেবো। এইদিকেই দেখো বাটির মধ্যে কিন্তু পাতাটা বেটে রেখেছি, আর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি। চিনিটা দেখো একটু গলে গেছে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। ঢেলে দিলাম এবার তেলের মধ্যে পাতা বাটাটা দিয়ে, কিন্তু অনবরত কিন্তু খুন্তি দিয়ে এটা নাড়তে হবে যতক্ষণ না পাতার এক্সট্রা জলটা শুকিয়ে আসে। দেখো অনেকটা জলই শুকিয়ে এসছে, আরেকটুখানি জলটা শুকাতে হবে, তাই জন্য আরও ভালো করে কিন্তু এটা নাড়তে হবে। জল থাকলে পর কিন্তু কাঁচা গন্ধ বেরোবে, তো আরটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আর এই জন্য একটু বেশি করে তেল দিলে পরে তাহলে আর নিচে লাগবে না। এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি চলো এটা নামিয়ে নিই। দেখো নামিয়ে নিয়েছি কিন্তু লাউ পাতার ভর্তা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আমি কিন্তু একটা উপরে আবার কাঁচা লঙ্কা দিয়েছি, যার যেরকম ঝাল লাগে সে লঙ্কা কিন্তু ডোলেও খেতে পারো। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইল করে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে।